আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বৃত্ত অনুশীলনী 4 এর 13-র 1 নাম্বার থেকে শুরু করব। আগের ক্লাসে আমরা 12 পর্যন্ত সমাধান করেছিলাম। তো 13-র 1 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে, যে একটি বৃত্ত দুইটা বিন্দু দিয়ে যায়, একটা হচ্ছে 1 2 আর একটা হচ্ছে 3 2। তো একটি বৃত্ত দুইটি বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে স্পর্শ করে। তা আমরা কি জানি, এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে, অতএব বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ওয়াই এর স্থানাঙ্ক হবে। ঠিক আছে, তো এটা আমরা 12 নম্বরে দেখাইছিলাম। তো যাই হোক, আশা করি তোমরা আগের ভিডিওটা দেখছো, তাহলে কিন্তু পরের ভিডিওটা খুব বেশি সোজা লাগবে। তো একটি বৃত্ত দুইটা বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো এখন আমরা কি লিখব? আমরা জানি যে আমাদের এইচ কে কেন্দ্র বিশিষ্ট এবং এ ব্যাসার্ধের বৃত্তের সমীকরণ কি বলো তো? বৃত্তের সমীকরণ একদম প্রথম থেকে আমি দেখাই আসতেছি যে বৃত্তের সমীকরণ হচ্ছে এইচ কে কেন্দ্র বিশিষ্ট এবং এ ব্যাসার্ধের বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। আমার লেখাটা একটু কষ্ট করে বুঝে নিও, অনেক বেশি ব্যাখ্যা করে সবগুলো লিখতে গেলে কিন্তু অনেক বেশি সময় চলে যাবে। তো আমরা কি লিখলাম, যে এইচ কে কেন্দ্র বিশিষ্ট এই ব্যাসার্ধের বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এটা তো আমাদের সূত্র। আচ্ছা, এখন কি বলছে, যে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। তো আমরা লিখব যে যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে অতএব বৃত্তের কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্ক কি হবে? বৃত্তের কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্ক হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। ঠিক আছে, আচ্ছা, তো এখানে কি বলছে, যে আমরা জানি যে বৃত্তটি যদি কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তখন বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্কের সমান হবে। এটা আমরা 12 নম্বরে করছিলাম। তো এখন যে বৃত্তের কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্ক ইকুয়াল কত? বৃত্তের ব্যাসার্ধ। তো কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্ক কত আমাদের? কে এবং বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমাদের কত? এ। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, তার মানে বৃত্তের ব্যাসার্ধের জায়গায় এখন আমরা এই জায়গায় কত বসাইতে পারি? কে। আচ্ছা, তো এখন আমরা লিখতে পারি যে সুতরাং বৃত্তের সমীকরণ হচ্ছে কি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল বৃত্তের ব্যাসার্ধের জায়গায় কত বসাইতে পারি? কে। যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে তখন আমাদের বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্কের সমান। তো বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের ওয়াই এর স্থানাঙ্কের সমান, তার মানে হচ্ছে কে। তো কে স্কোয়ার, এটা দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝছো। যদি না বুঝো 12 নম্বর থেকে দেখে নিবা। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো তাহলে এখন আমরা কি করতে পারি, যে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে কি কি, যে একটা হচ্ছে 1 2 আর একটা হচ্ছে কি 3 2। এই দুইটা বিন্দু দেওয়া আছে। তো যে কি বলছে, একটি বৃত্তে এত বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষকে স্পর্শ করে। তো এটা কিন্তু এক্স অক্ষকে স্পর্শ করার যে সমীকরণটা সেটা, তার মানে হচ্ছে যে এই দুইটা বিন্দু যেহেতু এই বিন্দু দিয়ে যায়, তার মানে দুইটা বিন্দু এই সমীকরণে কি সিদ্ধ হবে। তো আমাদের একটা হচ্ছে 1 2 আর একটা হচ্ছে কত? 3 2। তো আমরা এক এক করে প্রথমে 1 2 এর মান বসাবো, এরপর হচ্ছে 3 2 এর মান বসাবো। এখানে 1 হচ্ছে এক্স, ওয়াই হচ্ছে 2, এখানেও এক্স, এটা হচ্ছে ওয়াই, তাই না? এখন প্রথমে আমরা 1 2 এর মানটা যদি মানে এক্স আর ওয়াই এর মানটা যদি এখানে বসাই, তাহলে কত আসবে? 1 2 বিন্দুর জন্য এটা লিখে নিবা, যে 1 2 বিন্দুর জন্য এখানে আমাদের এক্স এর মানটা কত? 1 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই এর মানটা কত? 2। তো 2 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত? কে স্কোয়ার। এখন এটা একটু আমরা সমাধান করব। আচ্ছা, এখন একটু সমাধান যদি করি, দেখো এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে। তো আমরা সূত্র বসাই দিই 1 মাইনাস 2h প্লাস এইচ স্কোয়ার। এটাও কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে। তো এখানে 4 মাইনাস 4k প্লাস কে স্কোয়ার ইকুয়াল এখানে কত? কে স্কোয়ার। আচ্ছা, বা এরপর আরেকটু যদি সমাধান করি তাহলে কত আসে? 5 মাইনাস 2h মাইনাস 4k
প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল কত 0, মানে কে স্কোয়ারটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, তো কে স্কোয়ার আর কে স্কোয়ার কাটা গেল 0, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা এখন কি বাকি আছে বলো তো, আমরা 1 2 বিন্দুর জন্য করছি, এখন আমাদের 3 2 বিন্দুর জন্য করতে হবে। তো এখন আমরা লিখব কি যে 3 2 বিন্দুর জন্য, তো এই 3 2 মানে হচ্ছে এক্স আর ওয়াই এর মান, এই মানটা আমরা আবার 1 নম্বর সমীকরণে বসাবো। তো বসাইলে কি আসে, তো এখন যদি আমরা বসাই তাহলে দেখি আমাদের কত আসে। এখানে আসে 3 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত কে স্কোয়ার, এটা আসলো। আচ্ছা এখন এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে 9 মাইনাস 6h প্লাস এইচ স্কোয়ার, আর এখানেও একইভাবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মানে হচ্ছে 4 মাইনাস 4k প্লাস কে স্কোয়ার ইকুয়াল কে স্কোয়ার। কে স্কোয়ারটাকে এই পাশে নিয়ে এই পাশে 0 রাখতে চাই, তো সব সমাধান করলে কত আসবে আমাদের 13 মাইনাস 6h মাইনাস 4k প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল 0, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন আমাদের লক্ষ্য কি জানো, যেভাবেই হোক আমাদের এইচ আর কে এর মানটা বের করে আমাদের 1 নম্বর সমীকরণে বসাই দিতে হবে, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। তো এই 2 আর 3 নম্বরকে যেভাবে হোক সমাধান করে আমাদের এইচ আর কে এর মানটা বের করতে হবে। এখন তুমি অপনয়ন, প্রতিস্থাপন আর গুণন যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারো, কোনো সমস্যা নেই। তা আমি আমার মতো করছি, আমার কাছে যেটা সোজা মনে হয়। আমি যদি 2 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ বিয়োগ করি তখন কত আসে আমাদের -8 প্লাস 4h ইকুয়াল 0, তো সুতরাং আমাদের এইচ এর মান কত আসে 2, তার মানে আমরা এইচ এর মান পাইলাম। এখন আমরা যদি আমাদের 2 নম্বরে এইচ এর মানটা বসাই, 2 নম্বরে এইচ এর মান বসাই তখন আমাদের কত আসে -5 মাইনাস 4 মাইনাস 4k প্লাস 4 ইকুয়াল 0, বা আমাদের কে এর মানটা কত আসে কে ইকুয়াল 5/4 আসে, ঠিক আছে। তো আমরা এইচ আর কে এর মানটা পাইলাম। এখন এইচ আর কে এর মান আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। তো 1 নম্বর সমীকরণে যদি আমরা এইচ আর কে এর মানটা বসাই তখন কত আসে x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 5/4 হোল স্কোয়ার মাইনাস 5/4 হোল স্কোয়ার, ঠিক আছে। এখানে আমাদের ইকুয়াল হবে মানে এইচ মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কে স্কোয়ার। আচ্ছা এখন আমরা এটা সমাধান করব, এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এটাও কত এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখন আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি ইউজ করি, বা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এইচ স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 5/2y প্লাস এখানে 5 5 25 4 4 কত 16। আচ্ছা এখানে একইভাবে 5 5 25 4 4 কত 16, এটাকে এই পাশে নিয়ে আসবো, বা নিয়ে আসলে তখন কাটছিট হবে। তো এখানে কত থাকে এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5/2y প্লাস 4, এটাই পাশে হলে কাটছিট যাবে, তো এত ইকুয়াল কত 0। তো সুতরাং আমাদের কি আসে, এখন আমাদের 5/2 আছে, ঠিক আছে। এখন আমরা যদি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করি, বা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করলে তখন এখানে 2 স্কোয়ার প্লাস 2y স্কোয়ার মাইনাস 8x মাইনাস 5/2, তো 2 দ্বারা গুণ করলে নিচে 2টা চলে যাবে, তো মাইনাস 5y প্লাস এখানে 2 দ্বারা গুণ করলে 8 ইকুয়াল 0 আসে। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝছো। তো দেখো এরপর আমরা 13 নম্বরটা দেখি কি বলছে, ওয়াই অক্ষকে স্পর্শ করে এবং এই দুইটা বিন্দু দিয়ে যে এরূপ দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো সেম 13-1 মতোই, তো যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে বলে আমরা ওয়াইয়ের স্থানাঙ্ক নিয়েছিলাম, এখন ওয়াই অক্ষকে স্পর্শ করলে আমরা এক্সের স্থানাঙ্ক এইচ নিব, ঠিক আছে, এটাই জাস্ট। তো দেখো তারপর আমি করে দিচ্ছি, যাদের কোনো জায়গায় সমস্যা হবে তো সেজন্য আমি করাই দিচ্ছি, আর যারা নিজেরা পারো তারা অবশ্যই এটা নিজেরা করে ফেলো, ঠিক আছে। তো এখন আমরা 13-1 নাম্বার করি। 13-1 নাম্বার, তা আমরা জানি যে এইচ কে কেন্দ্র বিশিষ্ট এবং এ ব্যাসার্ধের বৃত্তের সমীকরণ কি হবে, এইচ মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস
ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এটা তো আমাদের সূত্র, তাই না? আচ্ছা, এখানে কিন্তু তোমরা ব্যাখ্যাটা লিখে নিবা যে এইচ কে কেন্দ্র বিশিষ্ট এ ব্যাসার্ধের বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, এখন আমাদের কি বলছে, ওয়াই অক্ষকে স্পর্শ করে। তো ওয়াই অক্ষকে স্পর্শ করলে বৃত্তর কেন্দ্রের বুজ ইহার ব্যাসার্ধের সমান হবে, অর্থাৎ এইচ মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত হবে বলো তো, এইচ স্কোয়ার। যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করে তো এক্সের বুজের সমান হবে এটার ব্যাসার্ধ। ঠিক আছে, ব্যাসার্ধ এর মান কত হবে, এই যে এক্সের যে মানটা আছে এইচ, তো সেটা সমান হবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা আমরা লিখলাম। এখন এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে, বলছে যে দুইটা বিন্দু এটা দিয়ে যায়, তার মানে এই দুইটা বিন্দু দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। তো প্রথমে আমরা 3, 0 বিন্দুর জন্য বের করি যে 3, 0 বিন্দু। তো 3 হচ্ছে আমাদের এক্স এবং 0 হচ্ছে ওয়াই। তো এখানে আমরা এক্স আর ওয়াইয়ের মানটা বসাই দিব। তো এক্স আর ওয়াইয়ের মানটা যদি বসাই দিই তখন 3, 0 বিন্দুর জন্য কত আসে, 3 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত, এইচ স্কোয়ার। তো এটাকে যদি আমরা একটু সমাধান করি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তখন কত আসে, 9 মাইনাস 6h প্লাস কে স্কোয়ার ইকুয়াল 0। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এরপর আমাদের আরেকটা বিন্দু দেওয়া আছে, সেটা কত, 7, 0। এখন আমরা 7, 0 বিন্দুর জন্য বের করি যে 7, 0। ঠিক আছে, 7, 0 বিন্দুর জন্য লিখে নিবা। তো 7, 0 মানটা এখানে বসাবো। 7 হচ্ছে এক্স এর মান আর 0 হচ্ছে ওয়াই এর মান। ঠিক আছে, তো যদি এখন আমরা এটা বসাই দিই তাহলে কত আসে, 7 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এইচ স্কোয়ার। আশা করি 13 1 নম্বর ম্যাথটা বুঝছো, তাহলে কিন্তু বুঝতে খুবই সুবিধা হবে। এখন এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তো করলে কত আসবে, 49 মাইনাস 14h প্লাস কে স্কোয়ার ইকুয়াল কত, 0। এটা আমাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন তোমার যেমনে মন চায় তুমি 2 আর 3 নম্বর সমাধান করে এইচ আর কে এর মানটা বের করবা। এইচ আর কে এর মানটা এখানে বসাই দিলে আমাদের অ্যান্সার। তো অপনয়ন, প্রতিস্থাপন আর গুণন কত পদ্ধতি আছে। ঠিক আছে, যে আমি যেভাবে দেখাবো সেভাবে করতে হবে এমন কোনো কথা না, তুমি এইচ আর কে এর মানটা বের করতে পারলেই হলো। ঠিক আছে, তো এখন আমি কি করব, আমি 2 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ বিয়োগ করব। যদি বিয়োগ করি তখন কত আসে, -40 প্লাস 8h ইকুয়াল 0, বা আমাদের এইচ এর মানটা কত আসে, 5। ঠিক আছে, আচ্ছা, এখন আমি এইচ এর মানটা 2 নম্বর সমীকরণে বসাবো। 2 নম্বর সমীকরণে আমাদের এইচ ইকুয়াল 5 যদি বসাই তখন কত আসে, কে স্কোয়ার ইকুয়াল 30 মাইনাস 9 মানে হচ্ছে 21। সুতরাং যদি কে এর উপরে রুট করি তখন প্লাস মাইনাস 21 আসে। তো আমাদের এইচ কে এর মানটা দুইটা, প্লাস আর মাইনাস, যেহেতু রুট করছি, এবং এইচ এর মানটা হচ্ছে একটা, সেটা হচ্ছে +5। তো আমরা এইচ আর কে এর মানটা পাইছি। এখন এইচ আর কে এর মানটা 1 নম্বর সমীকরণে বসায় দিব, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তো এখন আমরা 1 নম্বর সমীকরণে এইচ এবং কে এর মান যদি বসাই তাহলে কত আসে, এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস মাইনাস √21 হোল স্কোয়ার ইকুয়াল কত, 5 স্কোয়ার। আচ্ছা, তো বা এখন a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে 5 5 25, প্লাস এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বা a প্লাস বি হোল স্কোয়ার, প্লাস মাইনাস এভাবেই থাকবে, যে a স্কোয়ার প্লাস 2, তারপর হচ্ছে a, এরপর হচ্ছে b প্লাস বি স্কোয়ার, তো রুটের উপর স্কোয়ার করলে 21 আসবে ইকুয়াল কত, আমাদের 25। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা 25টাকে এই পাশে নিয়ে আসবো, কাটছিট করলে যেটা থাকবে সেটাই আমাদের অ্যান্সার। তো এখানে কত থাকে আমাদের, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x, এরপর হচ্ছে প্লাস মাইনাস 2√21 ওয়াই প্লাস 21। তো এখানে প্লাস 25 আর এটা এই পাশে আসলে -25, তো কাটছিট হবে, তো এত ইকুয়াল কত, 0। এটাই কিন্তু আমাদের নির্ণয় সমীকরণ। আশা করি তোমরা বুঝছো, খুবই কিন্তু সোজা ছিল। এখন আমরা 14 নাম্বারটা যদি একটু দেখি। 14 নাম্বারে কি বলছে, যে একটি বৃত্ত এক্স অক্ষকে 2, 0 বিন্দুতে স্পর্শ করে। একটি বৃত্ত এক্স অক্ষকে 2, 0 বিন্দুতে স্পর্শ করে এবং -1, 9 বিন্দু দিয়ে যায়, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তো এখানে খেয়াল করে দেখো কি বলছে, এক্স অক্ষকে স্পর্শ করে। এক্স অক্ষকে স্পর্শ করলে আমাদের ব্যাসার্ধ এই ইকুয়াল কত হবে, কে হবে, তাই না? ব্যাসার্ধ হবে কোটির মানের সমান। তো সেম 12 নাম্বার ম্যাথের মতো। তো এখন আমরা 14 নাম্বারের 1 করি, 14 1 নাম্বার।
তো প্রথমে আমরা লিখে নিব যে আমরা জানি এইচ কে কেন্দ্র বিশিষ্ট এবং এই ব্যাসার্ধ বৃত্তের সমীকরণ কত হবে, এইচ মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার। এটা তো আমাদের সূত্র, আমরা সবাই জানি। আচ্ছা, এখন আমরা কি করব, বলছে যে এক্স অক্ষ কি স্পর্শ করে, তো এক্স অক্ষ কি স্পর্শ করলে আমাদের এ মান কত, এর মানটা হবে কে। তার মানে এখন আমরা লিখতে পারি যে এক্স অক্ষ কি স্পর্শ করলে সমীকরণটি দাঁড়ায় এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত হবে, এক্স অক্ষকে কি স্পর্শ করলে এর মান হবে কে সমান, তো কে স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব, দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 2 0 বিন্দু, একটা হচ্ছে -1 9 বিন্দু, ঠিক আছে। তো তার মানে 2 0 বিন্দু এবং -1 9 বিন্দুতে সমীকরণটা সিদ্ধ হবে। এটা হচ্ছে একদম হুবহু 13 নম্বর ম্যাথের মতো। তো এখন আমাদের কত দেওয়া আছে এখানে, যে 2 0 বিন্দুর জন্য 2 0 বিন্দুর জন্য 2 0 বিন্দুর জন্য আমরা এই মানটা বসাবো। এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। তো 2 0 বিন্দু এখানে আমরা বসাই 1 নম্বর সমীকরণে, তাহলে কত আসে 2 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কে স্কোয়ার বসাইলাম, বা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র 4 মাইনাস 4h প্লাস এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইকুয়াল 0, বা এখন 4 মাইনাস 4h প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল 0, বা এখন আমাদের কত থাকে, এটা এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ারের সূত্র, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা যায়। তো এখানে রুট করলে তখন আমাদের কত থাকবে, এইচ ইকুয়াল 2 থাকে। তো এত বিন্দুর জন্য আমরা একদম এইচ এর মান পর্যন্ত পেয়ে গেলাম। এখন আমাদের আরেকটা বিন্দু দেওয়া আছে, সেটা হচ্ছে -1 9 বিন্দুর জন্য, ঠিক আছে। -1 9 বিন্দুর জন্য 1 নম্বর সমীকরণে -1 9 বিন্দুর মানটা বসাবো। -1 হচ্ছে এক্স এর মান এবং 9 হচ্ছে ওয়াই এর মান। তো এই ক্ষেত্রে আমরা যদি মানটা বসাই তাহলে কত আসে, -1 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 9 মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কে স্কোয়ার, ঠিক আছে। তো 1 নম্বর সমীকরণে -1 9 বিন্দুটা বসালাম। এখন আমরা এটা সমাধান করি। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত লিখলাম, এখন সমাধান করি। বা এটা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে, তো এখানে a স্কোয়ার, তো -1 হোল স্কোয়ার দিলে প্লাসই আসবে। তো 1 প্লাস 2h প্লাস এইচ স্কোয়ার প্লাস এখানে কত আসবে, তারপর আমাদের 81 মাইনাস 9 নং 81 মাইনাস 18 কে প্লাস কে স্কোয়ার ইকুয়াল, বাইরে তো কে স্কোয়ার আছে, তো কে স্কোয়ারটাকে এই পাশে আনলে প্লাস কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার কাটছিট যাবে। তো এখন মোট কত আসবে তখন আমাদের, এখন সমাধান করলে আমাদের আস্তে আস্তে এখানে 1, এখানে 81, আচ্ছা 82 প্লাস 2h প্লাস এইচ স্কোয়ার মাইনাস 18 কে ইকুয়াল কত 0। আচ্ছা, বা এরপরে কি করতে পারি, যে 82 প্লাস এখানে আমরা কি করতে পারি, যদি আমরা লিখি যে 2, আচ্ছা 2 লিখলাম, আমাদের এইচ এর মান কত বের করছিলাম 2, তো এইচ এর মানটা এখন আমরা বসাই দিই। তাহলে 2 × 2, এখানে এইচ এর মান তো 2 দোকানে কত 4 মাইনাস 18 কে ইকুয়াল কত 0। তো এখানে দেখো সবগুলোর মানই আছে 2 × 2, মানে এখানেও 4 আসবে, মানে হচ্ছে 82 যোগ 4 যোগ 4 ইকুয়াল কত 18 কে। তো বা তো এখানে সমাধান করলে তখন আমাদের কে ইকুয়াল কত আসে 90/18, বা কে এর মান কত আসে 5। তো আমরা এইচ আর কে এর মানটা পেয়ে গেছি। তো এইচ আর কে এর মানটা 1 নম্বর সমীকরণে বসাই দিলে কি আমাদের অ্যান্সার, ঠিক আছে। ম্যাথগুলো কিন্তু খুবই সোজা। তো এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণে। 1 নম্বর সমীকরণে এইচ এর মান কত পাইছি আমরা 2 এবং কে এর মান 5, এই দুইটা মান বসাই দিলে কি আমাদের অ্যান্সার। তো এখন আমরা বসাই দেই, h মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল কত 5 স্কোয়ার, বা এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়তেছে, তাহলে এখানে আমরা কি করবো, s স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 25, আর এখানে 5 5 25 সমান সমানের এই সাইড থেকে এই সাইডে আনলে কত মাইনাস হবে, এত ইকুয়াল কত 0। এখন ডাইরেক্ট সমাধান করলে কত আসবে, s স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 10y প্লাস 4 ইকুয়াল 0। জাস্ট একটু সাজায় লিখলাম যাতে আমাদের উত্তরমালার সাথে মিলে। তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ, আশা করি বুঝছো। আচ্ছা, এর পরেরটা যদি আমরা দেখি, আমাদের 14 1 শেষ। এখন 14 2 নম্বরে কি বলছে, 14 2তে বলছে যে একটি বৃত্ত 3 -1 বিন্দু অতিক্রম করে যা x অক্ষকে 2 0 বিন্দুতে স্পর্শ করে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তো আগের ম্যাথগুলোর মতোই খুবই সোজা।
তো 14 নম্বরে দেখো সেম একই ম্যাথ, ঠিক আছে। এখানে একই কথা বলছে 14(2)তে যে এক্স অক্ষকে স্পর্শ করে, এখানে বলছে এক্স অক্ষকে স্পর্শ করে, সেম একই ম্যাথ। জাস্ট এখন কি চেঞ্জ হবে, এখানে আগে ছিল 3 - 1 বিন্দু, তো এখানে 3 - 1 বিন্দুর জন্য কত আসে সেটা দেখবা। এরপরে দ্বিতীয় ধাপে আছে 2 0 বিন্দু, তো এখানে এরপরে 2 0 বিন্দুর জন্য কত আসে সেটা দেখবা, ঠিক আছে। এটা তো সবাই পারবে, জাস্ট মানটা চেঞ্জ করে দিছে। তারপর এই সমীকরণে বসালে কি আমাদের অ্যান্সার চলে আসবে। এবার 14(3) নাম্বার দেখো, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে। এখন দেখো ওয়াই অক্ষকে স্পর্শ করছে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে তখন আমরা কি লিখতে পারি, যে এই সমীকরণে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত লিখবো, যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করছে তার মানে এর মান কত, এইচ স্কোয়ার। তো এই ক্ষেত্রে আমাদের 1 নম্বর সমীকরণ কত হবে, এটা। তো এটা ধরেই এর পরের লাইনটা যে আমাদের বিন্দু দেওয়া আছে ওয়াই অক্ষকে স্পর্শ করে, তো একটা বিন্দু দেওয়া আছে হচ্ছে 0√3, আর একটা দেওয়া আছে কত, -1 0, ঠিক আছে। তো সেম প্রসেসে দুইটা ভাবে মান বের করবা এবং 1 নম্বর সমীকরণে বসাবা। জাস্ট একটা এক্স অক্ষকে স্পর্শ করলে এই সমীকরণটা হচ্ছে, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে এই সমীকরণটা হচ্ছে, এই জাস্ট পার্থক্য, ঠিক আছে। আশা করি তোমরা পারবা, খুবই সোজা ম্যাথ, ঠিক আছে। জাস্ট মানটা চেঞ্জ করছে, এটা তো করার কিছুই নেই। তো আমরা 14(3) পর্যন্ত গেলাম। এবার আসো 14(4), ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে এবং মূল বিন্দু মানে কত, 0 0 স্পর্শ করে এবং 3 - 4 বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ। তো এখানেও দেখো দুইটা বিন্দু দেওয়া আছে, একটা হচ্ছে 0 0 বিন্দু, একটা হচ্ছে 3 - 4 বিন্দু, ঠিক আছে। দুইটা বিন্দু দেওয়া আছে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে তখন আমাদের সমীকরণ কি হবে, এই যে এটা ওয়াই অক্ষকে স্পর্শ করলে সমীকরণ। তো এই সমীকরণে জাস্ট একই পদ্ধতিতে দুইটা বিন্দু মান বের করে এই চারকের মানটা 1 নম্বর সমীকরণে বসাই দিবা, একই পদ্ধতি। এখানে মূল বিন্দু মানে 0 0, আর একটা বিন্দু দেওয়া আছে, দুইটা বিন্দুই দেওয়া আছে। তো 14(4) শেষ। 5 নম্বরে দেখো, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে স্পর্শ করে। এক্স অক্ষকে স্পর্শ করলে তখন আমাদের কি হবে, যে কে স্কোয়ার হবে, তাই না। তো এক্স অক্ষকে স্পর্শ করে 1 1 বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এত রেখার ওপর অবস্থিত। তো এটা একটু পেঁচানো, এটা সমাধানটা আমরা করে দেই। তো দেখো 14(5)-এ মনে করে বৃত্তটির সমীকরণ কি, যে এইচ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, এবং এই ক্ষেত্রে আমাদের কেন্দ্রটা কত, -g - f, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তো এখন আমাদেরকে কি বলছে, যে বৃত্তটির কেন্দ্র কোন রেখার ওপর অবস্থিত, এই রেখার ওপর অবস্থিত। বৃত্তটির কেন্দ্র, যে যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এত রেখা কেন্দ্র, ঠিক আছে, x + y = 3 রেখার উপর অবস্থিত। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি, যেহেতু বৃত্তটির কেন্দ্র x + y = 3 রেখার উপর অবস্থিত, অতএব -g - f, যেহেতু কেন্দ্র ইকুয়াল কত, ইকুয়াল 3, ঠিক আছে। এখানে কিন্তু 3 দেওয়া আছে, যেটা দেওয়া থাকতো সেটাই লিখতাম। আচ্ছা, তো তার মানে আমরা লিখতে পারি কি, যে g + f = কত, -3। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমাদেরকে দেওয়া আছে কয়টা, একটা বিন্দু দেওয়া আছে যে 1 1 বিন্দু দিয়ে যায়, ঠিক আছে। তো এই 1 1 বিন্দু দিয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা 1 নম্বর সমীকরণে এই 1 1 বিন্দুটা যদি বসাই, যে 1 1 বিন্দুর জন্য 1 নম্বর সমীকরণ দাঁড়ায় 1 + 1 + 2g + 2f + c = 0, বা তারপর এখানে কত আসে আমাদের, 1 + 1 মানে 2, প্লাস এখানে আমরা 2 কমন নিলে g + f + c = 0। তো আমাদের g + f এর মানটা কত আসছে, মানটা আসছে কত, -3। -3 + c = কত, 0। তার মানে এখানে আমাদের c এর মানটা বের হচ্ছে। তো আমাদের c এর মানটা কত বের হয়, c = কত, 4। আচ্ছা, এখন আমাদেরকে কি বলছে, যে আমরা যদি একটু কোশ্চেনে যাই, বলছে যে x অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে। কি বললো, যে x অক্ষকে স্পর্শ করে। তো যেহেতু x অক্ষকে স্পর্শ করে, সেহেতু আমরা কি লিখতে পারি, আমরা যদি আমাদের বইয়ের যে সূত্রটা দেখাইছিলাম আগের ভিডিওগুলোতে, দেখো x অক্ষকে স্পর্শ করলে আমরা লিখতে পারি g² = কত, c। তো এক্ষেত্রে আমরা কত লিখতে পারি, লিখবো যে যেহেতু বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে, অতএব g² = কত, c। তো c এর মান কত, 4। সুতরাং আমাদের g এর মানটা কত দাঁড়ায়, তো দেখো যেহেতু রুট করব, তো আমাদের +-4 আসার কথা, ঠিক আছে। তো আচ্ছা, তো এরপরে দেখো আবার জানি g + f = কত, -3, g + f = কত, -3। তো এখান থেকে আমাদের g এর মানটা কত, -2, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো রুট করলে তো 2 আসবে,
ঠিক আছে। আচ্ছা এখন দেখো যে আমাদের জি এর মানটা যদি আমরা -2 ধরি, ঠিক আছে, -2, আচ্ছা যদি -2 ধরি তখন আমাদের -2 বসালাম, -2 প্লাস এফ ইকুয়াল কত 3, বা এফ এর মানটা কত আসে, এফ এর মানটা আসে -1, ঠিক আছে। তো আমাদের কেন্দ্র কত -জি -এফ, তো সেই ক্ষেত্রে -জি, তো এটা যদি আমরা -2 ধরে মানটা বসাইলাম, তো সেই ক্ষেত্রে -2 আর এখানে মাইনাস, তো গুণ করলে 2 আসবে, এখানে মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস, তো -জি -এফ এর মান কত 2 1, ঠিক আছে। তো আমরা এই পর্যন্তই রাখবো, কারণ কেন বলো তো, আমাদেরকে কি বলছে দেখো, বলছে যে প্রথম চতুর্ভাগে, ঠিক আছে, তার মানে হচ্ছে প্রথম চতুর্ভাগে তো সবাই প্লাস প্লাস, তাই না, তো আমাদের মানটাও কিন্তু প্লাস 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 আসে। যদি আমরা এরপরে প্লাস দিয়ে কাজ করি তখন কিন্তু এখানে আর আমাদের প্লাস প্লাস আসে না, তো আমাদের এই পর্যন্ত এনাফ। তো সেক্ষেত্রে তুমি প্লাস মাইনাস এখানে না লিখে ডাইরেক্ট -2 বসাতে পারো, ঠিক আছে, অথবা এটাও করতে পারো। তো আমরা এই পর্যন্ত রাখবো, যেহেতু আমাদের বসে কেন্দ্র প্রথম চতুর্ভাগে অবস্থিত, অর্থাৎ প্লাস প্লাস, তো আমাদের প্লাস প্লাস মান চলে আসছে। আচ্ছা, তো আমরা -জি -এফ লিখলাম, আর অবশ্যই এখানে ব্রেকেট দিয়ে লিখে দিবা যা প্রথম চতুর্ভাগে অবস্থিত, ঠিক আছে। এখন আমরা আমাদের জির মান পাইলাম, এফ এর মান পাইলাম, আবার সি এর মান পাইলাম, তো এই মানটাই জাস্ট 1 নম্বর সমীকরণে বসাই দিব। যদি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে এখন কত আসবে, যে s² প্লাস y² প্লাস 2 ইন্টু -2x প্লাস 2 ইন্টু -1 y প্লাস 4 = 0। এখন ক্যালকুলেশন করি আমরা, যে এখানে তাহলে কত আসবে, s² প্লাস y² তো আছে, এখানে আসবে -4x -2y প্লাস 4 = কত 0। এটাই হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। আশা করি বুঝছো। তো আমাদের কত নাম্বার পর্যন্ত ম্যাথটা শেষ হলো, 14-র 5 পর্যন্ত ম্যাথগুলো শেষ। তো পরবর্তী ক্লাসে আমরা 15 নাম্বার থেকে শুরু করব। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এবং কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা, আর একটু কষ্ট করে শেয়ার করে দিও, যাতে তোমাদের ক্লাসমেট যাদের এই ভিডিওটা এখন অনেক প্রয়োজন তারা যাতে দেখতে পারে। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।